এই কিয়ামতের মাঠে, কিয়ামতের দিন তুমি নিজের জীবনের হিসাবটা দিতে পারলে না রে বান্দা। আমি আল্লাহ যে তোমাকে একটা যৌবন কাল দিয়েছিলাম, জুয়ানি কাল দিয়েছিলাম, এই জুয়ানি কালের তুমি হিসাবটা আমাকে দিয়ে দাও। আল্লাহ বাছাই করবে, শুরু দিক ছোটবেলাতে কেটে দিবে, বুড়াইতি কালখানটাও কেটে দিবে। আর এই যৌবন কালের হিসাব খানটা আল্লাহ বলে, বান্দা এই যে তোমাকে আমি যৌবন কাল দিয়েছিলাম, এই যৌবন কালখানটার তুমি হিসাব দিয়ে দাও। পারবো না দিতে, আমরা পারবো না দিতে। এই জুয়ানি বয়সটার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই দাম, খুবই দাম। এই বয়সটাতে আপনি যদি যত নেকি করবেন বেশি বেশি নেকি পাবেন। নামাজ পড়বেন তবে বেশি নেকি পাবেন, দান করবেন তবে বেশি নেকি পাবেন, হজ করবেন তবে বেশি নেকি পাবেন, কোনো ভি নেকির কাজ করবেন তবে বেশি নেকি পাবেন। কেন? এই জুয়ানি কালটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেন পেয়ারা? এই জন্য যে এই কাল, এই জীবনটাতে মানুষ বেশি পাপ করে, গুনাহ করে। আর আপনি ওই জীবনটাতে, ওই বয়সখানটাতে আপনি নেকি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতারে দেখ, আমার এই বান্দাটা ইচ্ছা করতে গেলে, বান্দিটা ইচ্ছা করতে গেলে এই কামটা না করে পাপের গুনার কাম করতে পারতো, কিন্তু সব কিছুকে ছেড়ে নেকির কাজে লেগেছে। এই জন্য আমি আল্লাহ খুশি হয়ে তাদেরকে নেকি দান করব। কিন্তু আমরা কি করতে পারছি? আমরা করি না। এই যৌবন কালখানটাকে আমরা করি না। এবার দুটো হয়ে গেল। 3 নম্বরে কি আল্লাহ বলবেন? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে মানুষকে সওয়াল করবে, মানুষরে কিয়ামতের দিন তুমি হিসাবটা দিয়ে দাও। তুমি যে 2 মঞ্জিলা বাড়ি করেছো, 3 মঞ্জিলা বাড়ি করেছো, তুমি 50 বিঘার জমির মালিক, তুমি 10 বিঘা জমির মালিক রে বান্দা। এই জমিনটা তুমি কেমন করে তুমি করেছো রে বান্দা? এই টাকা যে তুমি জড়ো করেছো, কেমন করে তুমি জড়ো করেছো? এই সম্পত্তি তুমি জড়ো করেছো রে বান্দা, এই টাকারটা তুমি হিসাব দিয়ে দাও। এই টাকার তুমি হিসাব দিয়ে দাও। জীবনে তুমি টাকাটা যে কামালছো, কতটি জায়েজ তারিকাতে কামালছো, কতটি না জায়েজ তারিকাতে কামালছো, কতটি তোমার হালাল আছে, কতটি হারাম আছে রে বান্দা। এই তোমার নিজের জীবনের পুঁজিটার তুমি হিসাবটা দিয়ে দাও। 1 নম্বর হয়ে গেল, কেমন করে কামালছো আর হিসাব দাও। এবং 4 নম্বরে রাসূল বলছেন হিসাব আল্লাহ করবি। বান্দারে এই টাকাওয়ালা তুমি কোন কাজে লাগিয়েছো, এই কাজটার তুমি আমাকে বলে দাও। কোন কাজে তুমি লাগিয়েছো রে বান্দা? 1 নম্বর হবে কেমন করে কামালছো তার হিসাব দাও। এবং একটা হিসাব হবে কোন কাজে তুমি লাগিয়েছো রে বান্দা। তুমি মসজিদে লাগালছো কে মাদ্রাসাতে লাগালছো, তুমি মেলাতে খাটিয়েছো কি জুয়াতে খাটিয়েছো, মদ পান করতে গেছো কি তুমি কোন জায়গাতে তুমি কাটিয়েছো? বান্দারে এই যে তুমি টাকার মালিক হয়েছিলে, জমি বাড়ি ঘরের মালিক হয়েছিলে, এই টাকাটা তুমি কোন জায়গাতে লাগিয়েছো তুমি আমাকে জবাব দিয়ে দাও। আই যদি কই ভাই 10,000 টাকা দেন তো মাদ্রাসার লেগে, কোরআনের লেগে, কতরাবো আমরা? একটা ফকির যদি গ্রামে চলে আসে, টেম্পুওয়ালা যদি চলে আসে, ভাই 100 টাকা দেন তো একটা চপ্পল কিনবো, আজ নাই। আর ওই লোকটাকে দেখেন, মেলা যখন লাগবে, এই পাঞ্জরে মেলা আছে না, প্রত্যেক দিন 3 দিন 4 দিন মেলা থাকবে, কেউ 10,000, কেউ 20,000, 50,000 রাত তাক হারছে, জুয়াতে খেলছে। আর 5 কিলো 2 কিলো করে জিলাপি কিনে কিনে নিয়ে আসবে। হিসাব লাগবে রে ভাই, হিসাব লাগবে। টাকাটা কামারও হিসাব লাগবে, আর কোন জায়গাতে খরচ হয়েছে ওরও হিসাব লাগবে। 5 নম্বরে যেটা আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করবে, ওটা আলেমের হিসাব হবে, মৌলভী সাহেবের হিসাব হবে। কি? আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো আলিমেরা আল্লাহ জিজ্ঞাসা করবেন, রে আমার বান্দা তুমি ইলম শিখেছিলে, তুমি জ্ঞান শিখেছিলে, শরীয়ত শিখেছিলে রে বান্দা। এই ইলম শেখার পর তুমি আমার এই জ্ঞানের পিছনে, ইলমের পিছনে কতখানি তুমি আমল করেছো, কতটুক তুমি আমল করেছো? মানুষকে তুমি ওয়াজ করেছিলে, নসিহত করেছিলে রে বান্দা। বলো যে জ্ঞান ইলম তুমি শিখেছিলে, এই ইলমের পরে তুই কতটুক কায়েম থেকেছো, কতটুক তুমি আমল করেছো, এই তোমার হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। আপনারা বলবেন আমরা বেঁচে যাব না রে বন্ধু, বাঁচবেন না। আমরা কিতাব পড়ে পড়ে ইলম শিখেছি, আপনারা জালসা শুনে খুতবা শিখে ইলম শিখলেন। আমার বন্ধুরে, আপনারা যদি বলেন তাহলে তো আমরা মৌলভী সাহেব না, বেঁচে যাব না, বাঁচতে পারবেন না। যেই কথাটা আপনি খুতবাতে, যে কথাটা জালসা শুনে শিখেছেন, এটা আপনি শিখলেন, এটার আপনি আলিম হয়ে গেলেন। এই কথাটা রব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন,
করবেন বান্দারে, তুমি যে মৌলানার মুখে ওয়াজ শুনেছিলেন ও সে শুনেছিলেন বান্দা, বলো এই কথাটার পরতে তুমি কতটুকু আমল করেছিলে? আল্লাহ জিজ্ঞাসা করবেন। তো কয়টা হয়ে গেল? দুটা হয়ে গেল। এক নম্বর, ইমামুন আদিল, ইনসাফ করনেওয়ালা নেতা, মোড়ল, সর্দারকে আল্লাহ আরশের নিচে জায়গা দেবে। দুই নম্বরে, ওই নওজওয়ান যে নিজের জীবনখানটাকে একমাত্র আল্লাহর ইবাদতে কাটিয়েছে। তিন নম্বর কাকে? ওই দুজন বন্ধু, ওই দুজন দোস্তকে রব্বুল আলামিন কিয়ামতের দিন জায়গা দেবে, যেই দুজন বন্ধু একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য এক অপরের উপরে মহব্বত ভালোবাসা করে চলো। বেটি ছেলের সাথে মহব্বত নয়, বেটি ছেলের সাথে ভালোবাসা নয়, বেটি ছেলের সাথে মহব্বত ভালোবাসা করে চলো। বাপ বেটের সাথে ভালোবাসা করে চলো, মা বেটের সাথে ভালোবাসা করে চলো, ভাই বহিনে ভালোবাসা ছিল, গ্রামের একটা ছেলে আর একটা ছেলের সাথে ভালোবাসা ছিল, গ্রামের একটা লোক অন্য গ্রামের সাথে ভালোবাসা ছিল। কার জন্য ভালোবাসা ছিল? একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা ছিল। আমারকে ভালোবাসা কি জানেন? মুখে যে সাথে দোস্তি থইলে কোর্ট কাছারির কাম দিবে, এই ভালোবাসা। ওর সাথে ভালোবাসা যাবে রে, ওর 10 ঘন্টা লাঠি আছে, সালা ঝড়াঝাঁটি লেগে যায় তো কাম দেবে, এই আমারকে ভালোবাসা। আর ভালোবাসা কি? ওটা টাকাওয়ালা লোক আছে রে, সমাজে ঠাকা হয়ে যায় তো চাইলে ওর কাছে পাবো, এই ভালোবাসা। এরকম ভালোবাসা নয়। ভালোবাসা আছে, চলছে দুজন খুব দিনের খাতিরে, একসাথে নামাজ পড়তে দিচ্ছেন, একসাথে আজান দিচ্ছেন, একসাথে কোরআন তেলাওয়াত করছে, একসাথে দিনের কাম করছে। এবার থাকতে থাকতে, এটা আল্লাহর জন্য, এবার থাকতে থাকতে দুজনের মধ্যে একজনা মদ পান করতে লাগলো। আল্লাহ রাসূল বলছেন, ওকে বলে দাও ভাই, তুমি ভালো কাম করছিলে, এই ভালোর জন্য তোমাকে আমি আল্লাহর তরফ থেকে ভালোবাসছিলাম, এখন তুমি মন্দ কাজ করছো, এই লেগে তোমাকে আমি ছেড়ে দিলাম আল্লাহর জন্য। আল্লাহ রাসূল বলেছেন, কাহাকে তুমি ভালোবাসো তোমাকে বলো ভাই তোমাকে আমি ভালোবাসি আল্লাহর জন্য। ওকে বলতে হবে। কেমন ভালোবাসা জানেন? যখন মক্কা থেকে হিজরত করে সাহাবায়ে কেরাম মদিনা চলে গেলেন, বাড়ি ঘর জমি জায়গা সব ছেড়ে চলে গেলেন, বিবি বাচ্চা সব ছেড়ে চলে গেলেন। মদিনাতে যাওয়ার পর নবীজি আনসার মুহাজির, মদিনার লোকগুলাকে আনসার বলা হয়, সাহাবীরাকে আনসার বলা হয়, আর যারা হিজরত করে চলে গেছেন মক্কা থেকে ওরাকে মুহাজির বলা হয়। মক্কার মুহাজির আর মদিনার আনসারেরাকে নবীজি ভাই বানিয়ে দিলেন। কেমন ভাই? একজন সাহাবীর কথা শুনেন, আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত কাঁটাকে ধরে বাড়িতে নিয়ে চলে গেলেন। তুমি আজ থেকে হলো আমার ভাই, মায়ের পেটের ভাই যেমন হয় ওরকম ভাবে তুমি আমার ভাই। তাহলে কেমন ভালোবাসা করলেন শুনেন। আব্দুর রহমান বিন আওফ বলছেন, আমার হাত কানটাকে ধরে আমার ভাই নিয়ে চলে গেল আনসারি ভাই বাড়িতে। আর যাওয়ার পর আগিনাতে ঢোকার পর 3-4 জন তার বিবি ছিল বন্ধুরে। ওই আব্দুর রহমান বিন আওফ বলছেন, ওই আমার আনসারি ভাই কি করতে লাগলো, সবটি বিবিকে আগিনাতে ডাক দিয়ে বলছে, আব্দুর রহমান ভাই, তোমার বাড়ি নাই, ঘর নাই, তোমার কাছে টাকা না যে তুমি বিবাহ করতে পারবে। ও আব্দুর রহমান ভাই, তুমি এটা মনে করিও না যে আমার বাড়ি ঘর নেই, তোমাকে আমি বাড়ি দিব, ঘর দিব, তোমাকে আমি জমি দেব, থাকার জন্য রুম দেব। ভাই হে, এই আমার 3-4টা বিবি আছে, তুমি পছন্দ করে নাও, যেটাকে তোমার পছন্দ হবে, আমি তোমার বন্ধু, তোমার ভাই, আমি ওই বিবিটাকে তালাক দিয়ে দিব। আর তালাক দেওয়ার পর ইদ্যত যখন কাটবে, ইদ্যত পুরা হওয়ার পর তুমি তাকে বিবাহ করে নিবে। এরকম ভাই আব্দুর রহমান বিন বলছে, না না ভাই, আল্লাহ তোমাকে ভালো দেখ, এতখানি করতে হবে না কো। এরকম মহব্বত ভালোবাসা, এরকম ভালোবাসা মহব্বত করতে হবে ভাই আমার। তারপরে 4 নম্বর আল্লাহ রাসূল বলেছেন কি, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহ রাসূল বলেছেন 4 নম্বর ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাকবে, বান্দারে আয় রে আয়, আমার আরশের নিচে বান্দা বান্দিরে তোরা জায়গা নিয়ে এলি। কার জন্য? ওই বান্দা এবং বান্দিকে আল্লাহ ডাকবে যার দিলখানা সব সময়তে মসজিদে ঝোলানো থেকেছে, মসজিদে লটকা থেকেছে। দিলকে মসজিদে দিল কি লটকা থাকে মসজিদে কখনো? এর মানে হলো
আপনি চলে গেছেন মাঠে কাম করছেন, আপনি পানি পটাইছেন, আপনি ওসনের ভি নড়াইছেন, আপনি বাগানের ভি সাফ করছেন, আপনি দোকানে বসে আছেন, যে কোনো কাম করছেন, করেন মানা নাই। এবার বারবার মসজিদের মেকের দিকে আপনার ধ্যান যায়, কখন আজানের টাইম হবে রে, আজান দিতে যাব। বারবার ঘড়ির দিকে আপনি দেখেন, কখন আজানের টাইম হবে, আজানের মসজিদে নামাজ পড়বো। আল্লাহ রসুল বলেছেন, যেমনি আজানের টাইম হলো রে, তাড়াতাড়ি সব কামকে বাজ দিয়ে ওই লোকটা এসে নামাজ পড়লো, এর মানে হলো মসজিদে লটকে থাকা। আল্লাহ কোরআনে অন্য জায়গাতে বলছেন, যখন জাহান্নামীরাকে জাহান্নামে দিবে, জাহান্নামে গরু ভুঁস ছাগলের মতন দলে দল জাহান্নামে চলে যায়, এবার ঢুকবে জাহান্নামে, ওই টাইমখানে জান্নাতের ফেরুস, জান্নাতে যে লোকগুলা থাকবে ওরা সওয়াল করবে, কারাকে? ওই জাহান্নামী ভাইয়েরাকে। যারা জাহান্নামে ঢুকছে ওই জাহান্নামীরাকে সওয়াল করবে, কি রে জাহান্নামী ভাইয়েরা, তোমরা জীবনে কোন এমন পাপ করেছিলে রে, তোমরা জীবনে কোন এমন গুনাহ করেছো, এই গুনার কারণে আল্লাহ তোমাদেরকে নারাজ হয়ে জাহান্নামের আগুনে দেয়। তোমরা কোন এমন পাপ করেছিলে, তোমরা এমন কোন গুনাহ করেছিলে, সেই গুনার কারণে আজকে আল্লাহ নারাজ হয়ে তোমাদেরকে জাহান্নামের আগুনে দেয়। সেই দিন বন্ধুরে, আজ মৌলানারকে কথা ভালো লাগে না, আজ নামাজ পড়তে ভালো লাগে না, আজ ওয়াজ শুনতে ভালো লাগে না, আজ রোজা করতে ভালো লাগে না, আজ কোরআন শুনতে ভালো লাগে না, আজ ওয়াজের মাহফিল আসতে ভালো লাগে না। সেই দিন বন্ধুরে, যখন জান্নাতীরা লোকেরা বলবে জাহান্নামীরা কি, ওরে জাহান্নামে ভাই, জীবনে তোমরা কোন এমন পাপ করেছিলে, গুনাহ করেছিলে রে ভাই, সেই গুনার কারণে আল্লাহ তোমাদের কাজ জাহান্নামের আগুনে দেয়। কালু, সেই দিন জাহান্নামীরা ঢুকবে জাহান্নামে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরবে, আর সেদিন সব একটা ভাষাতে বলবে। আল্লাহ কোরআনে কথাটাকে তাদের লিখে দিয়েছেন, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতি ভাইরা, দুনিয়াতে মাওলানারা কত ওয়াজ করেছিলেন, নসিহত করেছিলেন, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, কত ওয়াজ করেছিলেন, কত খুতবাতে শোনালছিলেন, কিন্তু কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে মাওলানাদের কথা শুনেছিলাম, হাসি ঠাট্টা মজাক করেছিলাম, কিন্তু জীবনে কোনোদিন আমরা নামাজ পড়িনি, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, বেনামাজি হয়েছিলাম, যার কারণে রব্বুল আলামিন আজ আমাদেরকে এই জাহান্নামের আগুনের ভিতরে আমাদেরকে দেয়। তাইলে বোঝা গেল বন্ধুরে, এটা আমার কথা নয়, যারা বেনামাজি ঘুরে বেড়ায়, যারা নামাজ পড়ে না, বুঝতে হবে এরা মানুষের রূপে, এরা তওবা না করে, বিনা তওবাতে যদি মরে যায়, বেনামাজি যদি মরে যায়, জানতে হবে আল্লাহর কোরআনের হিসাবে এরা সরাসরি লোকগুলা জাহান্নামে পড়বে, জাহান্নামে পড়বে, কারণ আল্লাহ বলছেন। আর দুই নম্বর কারণ জাহান্নামীরা ঢুকবে আর বলবে ভাইরে, এক নম্বর তো কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, তারপরে বলবে যে দুই নম্বরে আমরা মিসকিন ফকিরকে আমরা খানা দিতাম না, ওয়া কুন্না নুতিমুল মিসকিন, ওয়ালাম নাকুন নুতিমুল মিসকিন। দুই নম্বরে বলবে ভাই রে, জান্নাতের ভাইরা, দুই নম্বরে আমরা মিসকিন ফকিরকে আমরা খানা দিতাম না, ফকিরকে আমরা খানা দিতাম না। আহা হা, আজ যেমন টেম্পু গ্রামে সন্দেহে ঠিক যুগটা চলে এসছে, এই ফকির চলে আইলো, এই ফকির চলে আইলো, কাম কাজ পাই না, চাহিতে চলে আসছে। আহারে এ ভাই আমার, এখন তো ইয়াতিম ফকিরের যুগ শেষ হয়ে গেছে। এই যে মাদ্রাসা দেখেন, মাদ্রাসা হলো সব থেকে বড় ইয়াতিমখানা, মাদ্রাসা হলো সব থেকে দুনিয়াতে এখন বড় ফকির। বন্ধুরে, আজ মাদ্রাসাতে দেখেন 60-70 বাচ্চা আপনার কোরআন তেলাওয়াত করছে, এই বাচ্চার জন্য 10,000, 20,000, 10 টাকা 20 টাকা যদি আপনি খরচ করেন, এটা কিয়ামতের দিন পাবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন জমা করে রাখবেন। আপনি এমন ব্যাংকে জমা করবেন, এমন আপনি ব্যাংকে জমা করবেন, এই ব্যাংক থেকে কোনোদিন ক্ষয়ক্ষতি
ক্ষতি হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না। আপনি স্টেট ব্যাংকে জমা করবেন টাকা, হয়তো আপনার টাকা কাটতে পারে, টাকা ক্ষয়ক্ষতি হইতে পারে। আপনার পকেটে টাকা আছে, জমা আছে, আলমারিতে জমা আছে, চোর ডাকাত কাটতে পারবে। কিন্তু এই মাদ্রাসা হলে এমন ব্যাংক, এই মাদ্রাসা হলে এমন খাজানা, এই খাজানাতে আপনি জমা করবেন তো কোনো দিন চুরি ডাকাতি হবে না। তো ভাইরা আমার, রাত মেলা হয়ে আসছে, তবে এই মাদ্রাসার জন্য আল্লাহর রহমতে এই এলাকাতে এই বেকার যত লোক দিল খুলা খুলা মদত করেছে, মাদ্রাসা খোলার পর এরকম মদত জীবনে কোনোদিন হয়নি। জানেন, আল্লাহ যত লোক দান করেছে সবারই দান গালা